আগে আপনারা দেখতেন আমরা ছোটোকালে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম বিভিন্ন স্কুল মাঠে, এবং কমন স্পেস না থাকার কারণে বর্তমানে খেলাধুলাকে আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। তার এই জন্যই কিন্তু এই যে প্রথম পর্যায়ে 53 লাখ টাকা, যেটা আমাদের অতিরিক্ত সচিব বলেছেন, খাস জমি যেখানে ছিল শুধুমাত্র আমরা একটা একতলা বিশিষ্ট একটা প্যাভিলিয়ন তৈরি করে দিয়েছি, সেখানে কিন্তু জমি অধিগ্রহণের বিষয় ছিল না। পরবর্তীতে দেখা গেল যে যখন আমরা সেই স্টেডিয়ামগুলো করার পরে এটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য সকলের কাছ থেকে আসলো যে এখানে গ্যালারি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, সেখানে গ্রিন মাঠ থাকতে হবে, এবং এর সাথে প্যাভিলিয়ন যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে। এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, এবং বেশ চমৎকারভাবে উপজেলা পর্যায়ে, যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজেশনের কথা ভাবছি, শুধুমাত্র ঢাকাতে নয়, আমরা জেলা এবং উপজেলা পর্যায়েও কিন্তু এই খেলাধুলাকে নিয়ে যেতে চাচ্ছি। কমন একটা হাব থাকতে হবে যেখানে খেলাধুলার মধ্যে সার্বক্ষণিকভাবে এটা উপজেলা পর্যায়ের কাছে আমরা হস্তান্তর করেছি, এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়েই সবাই এখানে ব্যবহার করতে পারবে। যদি কোনো স্কুল মাঠকে আমরা ব্যবহার করি, স্কুল মাঠে অনেক সময় কিন্তু অনুমতি পাওয়া যায় না, এই ক্ষেত্রে কিন্তু এটাকে কমন একটা স্পেস হিসেবে উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ফার্স্ট যখন 2018 শিডিউলে এখানে উল্লেখ করা ছিল অনেকগুলো বিষয়কে কম্পোনেন্ট, যেমন এখানে বাউন্ডারি ছিল না, যেটা বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের মিসইউজ হচ্ছে, মানুষ গরু ছাগল ইত্যাদিতে যেভাবে আমরা মাঠকে সাজাচ্ছি, গরু ছাগলের হাট যদি বসানো হয় মাঠের কিন্তু ওই ধরনের স্পেসটা থাকে না। এটার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের জন্য বাউন্ডারিকে দেওয়া হয়েছে, এটার জন্য কম্পোনেন্ট যোগ হয়েছে। আর সবচেয়ে বেশি ছিল যে অধিগ্রহণটা 2018-তে যখন ছিল তখন একটা রেট ছিল, বর্তমানে 2022-এ সেই রেটটা আমার জেলা প্রশাসকের কাছেই কিন্তু এই টাকাটা যাবে, হস্তান্তর করা হবে। আপনারা কিন্তু আপনারা জানেন যে ভূমি অধিগ্রহণের যে প্রক্রিয়াতে জেলা প্রশাসকের কাছে আমরা এই টাকাটাকে হস্তান্তর করব। আর 2022-এর রেট শিডিউল অনুযায়ী পিডব্লিউডির কারণে এটার যৌক্তিকতা প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে, এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে, প্রাইস এসকেলেশন যেটাকে আমরা বলি, অর্থ বৃদ্ধি বেড়েছে।